সুপ্রিয় দর্শক, সিলেট টু সরাসরি সম্প্রচারে স্টুডিও থেকে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। সিলেটের জালালাবাদ এলাকায় এক তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে। গতকালকে সিলেটের জালালাবাদ এলাকায় মালিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাড়াটিয়ার মধ্যে অনেকদিন ধরে অন্তর্বর্তী বিরোধ দেখা দিয়েছিল, সেটি নিয়ে বেশ কয়েকবার হয়েছে। এর মধ্যে গতকালকে রাত্রে যেমনটি আমরা দেখেছি যে এক পর্যায়ে বাসার মালিক এবং যিনি ভাড়াটিয়া আছেন সেই ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের দুই পক্ষই উত্তেজিত হয়ে পড়েন। এমনকি এমন ঘটনা ঘটেছে যে এই কথা কাটাকাটির ঘটনা কারণ করেছে শেষমেশ পুলিশ, এলাকার নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিত্ব এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে এই ঘটনার নিষ্পত্তি হয়েছে এবং এই ঘটনায় 11 জনকে আটক করেছে পুলিশ। যেমনটা বলছিলাম, ওই যে বাসাটি সিলেটের জালালাবাদ এলাকার 22 নাম্বার গলিতে এর অবস্থান এবং সেখানেই বাসার মালিক যিনি আছেন এক পর্যায়ে তিনি এলাকার যে মাইক আছে, মসজিদের মাইকে তিনি ঘোষণা দিয়েছেন যে 21 নাম্বার গলিতে ডাকাত পড়েছে। এইরকম একটি ঘোষণা তিনি এলাকার মাইকে, মসজিদের মাইকে দিয়েছেন, যার ফলে কিন্তু সাথে সাথেই পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন দিকবিদিক ছুটোছুটি করতে শুরু করেন এবং তাদের ঘর থেকে অনেকেই বেরিয়ে আসেন। এই সময় পুরো এলাকা জুড়ে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং প্রায় 3 ঘন্টা ব্যাপী এরকম উত্তপ্ত পরিস্থিতি চলে সিলেটের জালালাবাদ এলাকায়। এক পর্যায়ে প্রশাসন খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উপস্থিত হয় এবং পুলিশের হস্তক্ষেপে ঘটনাটি নিষ্পত্তি হয়। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনিও হস্তক্ষেপ করে এলাকার স্থানীয়দের সাথে কথা বলে সেই বিষয়টির নিষ্পত্তি করেছেন। এ নিয়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে বিভিন্ন ধরনের লেখালেখি করছেন, মন্তব্য করছেন। তাদের মধ্যেও একটি আতঙ্ক বিরাজ করছিল, যেহেতু এলাকার মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এলাকায় ডাকাত পড়েছে। অর্থাৎ তুচ্ছ একটি ঘটনা থেকে, তুচ্ছ একটি বিষয়ের থেকে কিন্তু বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যে কথা কাটাকাটির ঘটনা ঘটে, সেই ঘটনায় এইরকম বড় একটি ঘটনা ঘটে যায়, যে ঘটনায় মেয়র সহ পুলিশ প্রশাসনকে পর্যন্ত সম্পৃক্ত হয়ে সেই ঘটনাটি নিষ্পত্তি করতে হয়েছে। স্থানীয় সূত্র আমাদেরকে আরো যেমনটা জানিয়েছে যে জালালাবাদ এলাকার 22 নাম্বার গলির বাসিন্দা এবং তিনি সেই সাথে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান এবং একই বাসায়, অর্থাৎ তার বাসার যে ভাড়াটি আছেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আর এই বিরোধ গতকালকে রাত্রে এতটাই বড় আকার ধারণ করে যে এক পর্যায়ে বাসার মালিক হান্নান তিনি এলাকার মাইকে ডাকাত পড়ে যাওয়ার মতো একটি ঘোষণা দেন, যে ঘোষণাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। ভাড়াটিয়া অভিযোগ করেছেন যে সেটি ইচ্ছাকৃতভাবেই তিনি এমনটি করেছেন। আর হান্নান বলছেন যে তার বাসায় নাকি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল হামলা করেছিল এবং তিনি ভেবেছিলেন যে ডাকাত, এবং তার এই ধারণা থেকেই তিনি এলাকার মসজিদের মাইকে এরকম ডাকাত পড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে পুলিশ যেহেতু 11 জনকে আটক করেছে এবং সেই সাথে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও এই ঘটনার হস্তক্ষেপ করেছেন। ঘটনার গতকালকে রাত্রেই নিষ্পত্তি হয়েছে এবং যে 11 জনকে আটক করা হয়েছিল তাদেরকেও এখন ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রশাসন। দর্শক, এই ছিল সিলেটের জালালাবাদ এলাকায় গতকালকে রাত্রে, অর্থাৎ সোমবার রাত 1টার দিকে ঘটে যাওয়া ডাকাতির মিথ্যা ঘোষণার আমার কাছে সর্বশেষ তথ্যাদি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।